গত বৃহস্পতিবার বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় বাসন্তী বাজার। পুলিশ আক্রান্ত হয়, একদম মাটিতে ফেলে মারধর করা হয় পুলিশকে। আর এই ঘটনায় কড়া কমিশন। এর আগেই ডিজির কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। বিজেপির প্রচারে অশান্তিতে এবার বাসন্তীর আইসি বদল করলো। সব থানার ওসি এবং আইসিদের কড়া নির্দেশিকা কমিশনের। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে সোমরাজ। সোমরাজের সঙ্গে আবার যোগাযোগ করছি। ইতিমধ্যে স্পর্শকাতর অঞ্চলে বাড়তি বাহিনী মোতায়েনের নির্দেশ। এর আগেই ডিজির কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন যে কেন দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও মাত্র 2 সেকশন কোম্পানিকে কাজে লাগানো হয়েছিল। আর এবার আরো কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে সোমরাজ। দেখো, বাসন্তীর ঘটনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন। বাসন্তীর ঘটনা নিয়ে গত পরশুই ডিজি থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল এবং সেখানে নির্বাচন কমিশন ক্ষোভ প্রকাশ করেছিল যে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে রাখা আছে সেখানে 2 সেকশন কেন ব্যবহার করা হলো। এবং তারপরেই ডিজি রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করেছে এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে এসেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করেনি, এমনকি অনুমতি না থাকা সত্ত্বেও কি করে মিছিলকে তিনি যেতে দিলেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং সেই কারণেই বাসন্তী থানার ওসিকে সাসপেন্ড এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গতকাল রাতেও তিনি দায়িত্ব নিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। Basanti incident happened, that investigation is going on, cases have been filed, 9 persons were arrested yesterday, we have taken a report, things are proceeding, law is taking its own course.